বাইতুল্লাহর এত পাওয়ার, যারা হজ করতে যায় জীবনে কোনোদিন কান্না করে নাই, মন পাথরের মতো শক্ত কান্না আসে না, কিন্তু বাইতুল্লাহর এরিয়া যাওয়ার পর বৃষ্টির মতো চোখ দিয়া গড়া গড়া পানি আসবি। এত আকর্ষণ বাইতুল্লাহর প্রতি, এত আকর্ষণ, এত মায়া। এরি আল্লাহর গোলাম বাইতুল্লাহর কিনারে যারা যায়, বাইতুল্লাহর এরিয়া যাওয়ার পর সম্মুখের মতো তার কাছে আকর্ষণ করতে থাকে, কান্নায় ভাঙ্গা ভাঙ্গা পড়ে। যারা বাইতুল্লাহ থেকে ফিরে আসে, দুনিয়ার কোনো কিছু মনে না থাকলেও বাইতুল্লাহর কথা, আমার নবীর রওজার কথা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, দুইটা আকর্ষণ, এত মায়া। বাইতুল্লাহর দিকে তাকায় যখন জোর জোর করে চোখের পানিগুলো ফেলায় দেয়, দুনিয়ার কোনো খবর থাকে না। ওই বান্দার দুনিয়ার কোনো খেয়াল নাই, কোথায় বিবি, কোথায় টাকা পয়সা, কি সম্পদের মালিক, খবর থাকে না। ওই লোকের খেয়াল থাকে বাইতুল্লাহর কিনারে কখন যাবি, আর লাব্বাইক লাব্বাইক বলে চক্কর দিবে। জোরে কর সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দেন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় দোস্ত আহবাব, আলোচ্য বিষয় চলছিল ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা কেমনে হইলেন। এমনিতে আর উপাধি পাওয়া যায় না, ঠিক কিনা? জোরে কর। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, যারা যুদ্ধ করেছে, যারা জীবিত আছে, তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা, আখ্যায়িত করা, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, এই উপাধিগুলা কোন কারণে দেওয়া? বিশেষ বিশেষ কারণের কারণে, ঠিক কিনা? ধরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের বাঙালি জাতির পিতা বলা, ইহার মধ্যে একটা কারণ আছে না? কথা কয় না, কারণ আছে না? কারণ সারা তো কাউকে কোনো উপাধি দেওয়া যায় না, ঠিক কিনা? ধরে মেম্বারি করে পাশ করার পরে তাকে উপাধি দেন কি মেম্বার সাহেব, ঠিক কিনা? ধরে চেয়ারম্যান নির্বাচন করার পরে লোকেরা যদি তাকে পাশ করে, তাকে চেয়ারম্যান বলে আখ্যায়িত করা হয়, ঠিক কিনা? ধরে ঠিক তেমনি ভাবে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন মুসলমানদের জাতির পিতা কেন বলা হয়, এই ব্যাপারে আলোচনা চলছিল। আল্লাহ আমাদের আলোচনাগুলো ধৈর্য সহকারে শোনার এবং উহার আমল করার তৌফিক দান করেন। কাউকে কোনো উপাধি এমনি দেওয়া যায় না, উপাধি অর্জন করে নিতে হয়, ঠিক কিনা? ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইব্রাহিম খলিল, অর্থাৎ ইব্রাহিম হলো, অর্থাৎ আমি আল্লাহ ইব্রাহিমের বন্ধু। জোরে কর সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর সাথে বন্ধুত্ব করছেন। বন্ধুত্ব করতে গিয়ে যত মুসিবত, যত পরীক্ষা, সব পরীক্ষা মুসিবতে ধৈর্য সহকারে দিয়া 1 নম্বর হওয়ার পরে আল্লাহ তাকে পরীক্ষা দিলে ইব্রাহিম তুই খলিল। জোরে কর সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জিন্দেগিটাই পরীক্ষার উপরে ছিল। গত সপ্তাহে বলছিলাম নমরুদের সাথে যুদ্ধ চলছিল। কার সাথে? নমরুদের সাথে যুদ্ধ বিগ্রহ শেষ। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জোতা পিটার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? তাই এই ইব্রাহিম আলাইহিস সালামের প্রচলিত একটি রেওয়াজ আল্লাহর পক্ষ থেকে আসছে। নামাজ যেমন ফরজ, এই হজের আহকামটাও ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আসছে। জোরে কর সুবহানাল্লাহ। হজের যত বিধানগুলা, যেগুলো ফরজ করা হয়েছে, যেগুলো ওয়াজিব করা হয়েছে, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের আমলগুলো আল্লাহর কাছে এত ভালো হয়েছে, এত পছন্দ লাগছে। পছন্দ হয়ে যাওয়ার পরে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে জানাই দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হজ করতে আসবে, এই আহকামগুলো পালন না করলে হজ হবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালামের আমলগুলো কত আল্লাহর কাছে দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পরীক্ষা ইখলাস এবং ধৈর্য সহকারে দিয়েছে।
আপনি যে কোনো কাজ যদি আন্তরিকতার সাথে ধৈর্য সহকারে করেন ওই কাজ পরিপূর্ণ সুন্দর হয়, ঠিক কিনা? তাই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলা পরীক্ষা দিয়েছেন, যত কাজ আল্লাহর জন্য করেছে, সব ধৈর্য সহকারে আন্তরিকতার সাথে ইখলাসের সহিত আদায় করছেন। আমরাও দুনিয়ার জমিনে যতদিন বাঁচব, যতগুলা বিধান আল্লাহ আপনাকে মানার জন্য বলছে, করার জন্য বলছে, করতে হবে। যতগুলা ছেড়ে দেওয়ার জন্য বলছে, ছেড়ে দেওয়া লাগবে আন্তরিকতা বা ধৈর্য সহকারে, ঠিক কিনা? ধরে কোনো প্রশ্ন চলবে কথা কয় না, কোনো প্রশ্ন যে আল্লাহ এটা করতে গেছে, এটা কেন করবে, আল্লাহর উপরে কোনো প্রশ্ন চলে? আল্লাহ বান্দার জন্য কোনটা ভালো, এটা আল্লাহ ভালো জানে না বান্দায় জানে? কথা কন, কে জানে? আমি জানি না, আপনিও জানেন না। কোন কাজ আপনি প্ল্যান করছেন একটা, কিন্তু হয়েছে কি আর একটা। কারণ আপনি যেটা করতে চাই যেটা আপনার জন্য ভালো না, আল্লাহ আপনার জন্য যেটা ভালো রাখছে ওটা আপনার জন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইখলাস এবং ধৈর্য সহকারে করা চাই। আল্লাহ তো বিদাত করে। আরো জোরে বলুন আমিন। হজের মৌসুম, এই মুহূর্তে বহুত আল্লাহর গোলাপ বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে ঘুরে লাব্বাইক লাব্বাইক বলতেছে, ঠিক কিনা? জোরে আমাদের তো মনে চায় এই বাইতুল্লাহর গিলাফটার মধ্যে ধরার জন্য, ঠিক কিনা? আল্লাহ নবী যখন হিজরতে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাবেন, রাতের অন্ধকার রাত, বাইতুল্লাহর কিনারে সর্বশেষ জিয়ারা করছেন, বাইতুল্লাহ তোয়াফ সর্বশেষ করতে গেলেন, বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী বলেন, বাইতুল্লাহ, আমার ইচ্ছা ছিল যতদিন আমি দুনিয়ার জমিনে বাঁচবো ততদিন তোর খেদমত প্রাণ করে করব। আমার মনটা চায় তোর গিলাফের মধ্যে ধরে, তোর দরজার মধ্যে ধরে কান্দি, কিন্তু মক্কার মানুষগুলো আমাকে থাকতে দেয় নাই। আবার মনে চায় তোর গিলাফের মধ্যে ধরে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আবার মনে চায় আমি মুহাম্মদের সিনাটা আমার মালিকের ঘরের বাইতুল্লাহর সাথে লাগায় লাগায় কান্না করি। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আমাকে থাকতে দিল না রে বাইতুল্লাহ, আমার মন চায় না তোকে সাইরা মদিনায় চলে যাওয়ার জন্য। তবে বড় আমার মালিকের পক্ষ থেকে বড় আশা রাখি, আল্লাহ কোনোদিন না কোনোদিন আমার তোর খেদমতের জন্য আমি মুহাম্মদকে ফিরায় নিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর এত পাওয়া, যারা হজ করতে যায় জীবনে কোনোদিন কান্না করে নাই, মন পাথরের মতো শক্ত কান্না আসে না, কিন্তু বাইতুল্লাহর এরিয়া যাওয়ার পর বৃষ্টির মতো চোখ দিয়া গড়া গড়া পানি আসবি। এত আকর্ষণ বাইতুল্লাহর প্রতি, এত আকর্ষণ, এত মায়া। এরি আল্লাহর গোলাম বাইতুল্লাহর কিনারে যারা যায়, বাইতুল্লাহ এরিয়া যাওয়ার পর চুম্বকের মতো তার আকর্ষণ করতে থাকে, কান্নায় ভাঙ্গা ভাঙ্গা পড়ে। যারা বাইতুল্লাহ থেকে বেড়ে আসে, দুনিয়ার কোনো কিছু মনে না থাকলেও বাইতুল্লাহর কথা, আমার নবীর রওজার কথা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, দুইটা আকর্ষণ, এত মায়া। বাইতুল্লাহর দিকে তাকায় যখন জোর জোর করে চোখের পানিগুলা ফালায় দেয়, দুনিয়ার কোনো খবর থাকে না। ওই বান্দার দুনিয়ার কোনো খেয়াল নাই, কোথায় নিবি, কোথায় টাকা পয়সা কি সম্পদের মালিক খবর থাকে না। ওই লোকের খেয়াল থাকে বাইতুল্লাহর কিনারে কখন যাবে, আর লাব্বাইক লাব্বাইক বলে চক্কর দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দেন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। এটা এমন একটা জায়গা, যতক্ষণ তাকিয়ে থাকবে গুনাহ চড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আসতে না জোরে। প্রায় সময় একটা ঘটনা বলি, এক লোক হজ করতে গেছে, দামেস্ক শহর থেকে হজ করতে গেছে। তো বাংলা বিশ্বের মধ্যে সবচেয়ে যে সুদর্শন মানুষ বেশিরভাগ হলো মিশরীয় মানুষগুলা, সুন্দর বেশি। তো আল্লাহর গোলাপ তোয়াফ করতেছে, এত মায়া এত দরদ নিয়া লাব্বাইক লাব্বাইক বলে তালবিন করতেছে। এই তালবিয়া যে করতেছে এত এত মায়া দরদ দিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি গোলাম হাজির তোমার দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই লাব্বাইক লাব্বাইক বলে তওয়াফ করতেছে, আর বাইতুল্লাহর দিক তাকায় তাকায় তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে হঠাৎ করে আল্লাহর গোলামের খেয়াল চলে গেল অন্যদিকে, তাকায় দেখতে লাগলো হাজার মানুষের বীরের একটা সুদর্শন মহিলা, এত সুন্দর মহিলা ওই যুবক কোনোদিন দেখে নাই। খেয়ালটা অন্যদিকে চলে যায়, আর অমনি তার গালের মধ্যে, তার চাপার মধ্যে, গালের মধ্যে কে যেন মৃদু থাপ্পড় দিয়া দিছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, তার ডান দিকের চেহারাটা বাঁকা হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে বেহুশ, কোন রকম আস্তে আস্তে বাইতুল্লাহর এরিয়া থেকে দূরে যায়, কান্দে, আল্লাহ তওয়াফ করতেছিলাম, তোমার দিকে খেয়াল, শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আমি এক মহিলার দিকে আমার দৃষ্টি চলে যায়। আল্লাহ, আমি যদি আমার এই কুৎসিত চেহারা নিয়ে বাড়ি যাই, লোকেরা আমার প্রতি ঠাট্টা করবে, বলবে তুমি পবিত্র হজ করে আসছো, কোনো অন্যায় না করলে তোমার চেহারাটা এমন হবে কেন? আল্লাহ, আমি তো তোমার বাড়ি আসছি, তোমার বাড়ি থেকে এই অবস্থায় ফিরে যাব। আল্লাহ, আমার তো মনে চায় না, এটা তোমার জন্য সামনে। আল্লাহ, আমি তোমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর গোলাম জোর জোর করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে রাত হয়ে গেছি, শুধু কান্না কান্না। বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে কান্দে, কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। অদৃশ্য থেকে কে ধরে ডাক দিয়া বলে, আব্দি, আমার বান্দা, তুই যখন তওয়াফ করতেছিলি তখন আমার ঘরের দিকে তোর খেয়াল, আমিও তোর দিকে তাকায় ছিলাম। জোরে কর সুবহানাল্লাহ। তুই যখন আমার দিকে, আমার ঘরের দিকে খেয়াল, যদিও তুই আমাকে দেখোস না, কিন্তু আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলাম। তুই যখন আমার দিকে তাকাইছ, আমার ঘরের দিকে তাকাস, আমি আল্লাহ মায়ার দৃষ্টিতে তোর দিকে তাকাইছিলাম। তুই কেন আমার দিকে খেয়াল না করে ওই মহিলার দিক তাকাইনি? এই জন্য আমি আল্লাহ তোকে শাসন করার জন্য আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোর গালের মধ্যে শাসনের থাপ্পড় লাগাই দিছি। জোরে কর সুবহানাল্লাহ। এরে আমার বান্দা, টেনশনের কারণ নাই, তুই আমারে ভালোবাসো, আমিও তোরে ভালোবাসি, তোরে শাসনের জন্য তোরে থাপ্পড় দিলাম। টেনশন করিস না, আমি আল্লাহ তোরে ভালোবাসি, যে বাইতুল্লাহ নিয়ে আসছি। ওরে আমার বান্দার, কোনোদিন আমার থেকে ফিরাইস না। আল্লাহর গোলাম তখন এই চিন্তা, ঘুমের করে আওয়াজ শুনতে 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 তার ঘুম ভাঙিয়া যায়। ঘুম থেকে ওঠার পরে দেখা তার চেহারাটা আগের থেকে আরো হাজার গুণ সুন্দর হয়ে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, বাইতুল্লাহ এত আকর্ষণ। এই জন্য বলবো, হজের মৌসুম যারা হজ করতে গেছে, আল্লাহ সবার হজকে কবুল করেন। আমাদের সবাইকে জীবনে একবার হলো আপনার ঘরের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন।